আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের বন্ধুরা বলে আমি নাকি সবসময় খেলে বিএনপির বদনাম করি, কিন্তু সুনাম করি না। তো আজকের ভিডিওটা বিএনপির সুনাম, বিএনপি না বর্তমানে তারেক রহমানের সুনাম, মানে এই বিষয় নিয়ে আর কি ভিডিওটা। তো গতকালকে রাত্রে আমি একটা ভিডিওতে দেখলাম যে বাইকার ভাই আর কি, মানে সে ব্লগার ক্যামেরা লাগায়া, মানে আপনার এই কি বলে ব্লগিং করে আর কি, ব্লগিং করে আর কি ভিডিও তৈরি করে। তো সে আর এবং তার সাথে কয়েকজন বন্ধু বান্ধব মিলা মানে রাস্তা দিয়ে যাইতেছিল, হয়তো যে কোনো একটা রোড ছিল, এটা ফ্লাইওভারের উপরে ছিল আর কি। তো অনেক প্রোটোকল নিয়ে মানে সামনে অ্যাম্বুলেন্স সাইরেন বাজায় সেনাবাহিনী সহ যাইতেছে। তো কইতেছে এরা আবার কারা, এরা করতে গেল। তো কইতেছে আরেকজন কইতেছে এটা জাইমা রহমান এই গাড়িটা ব্যবহার করে, জাইমা রহমান যেতেছে। পরে আরেকজন কইতেছে জাইমা রহমান না তারেক জিয়া, না জাইমা রহমান, তারেক জিয়া কি মানে সরকারি ইয়া ছাড়া ওই যে রোড খালি করা কি ছাড়া যাইব, যেহেতু দেশের প্রধানমন্ত্রী। তো ওই লোকটা বলতেছে না 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 জাইমা রহমানই হইব। তো মোটামুটি এরা জামের ভিতরে পড়ছে, জ্যামে পড়ছে আর কি। তো জ্যামের ভিতর দিয়েই যাইতেছে। তো সে তো মোটরসাইকেল চিপা চাপাই দিয়ে আস্তে আস্তে গেছে গা। তো তারা ভাবছিল প্রথমে যে তাদের আগে যাইতে দিব না, কিন্তু মানে এটা বাংলাদেশের জন্য এটা মিরাকেল যে তারা চিপা চাপি দিয়ে আস্তে আস্তে সামনে যায়। পরে ওই লোকটা মানে সামনের দিকে তাকা বলতেছে ওই যে তারেক রহমান, তারেক রহমান, আল্লাহ আমার একটা ইচ্ছা পূরণ হইলো, আমি সামনে থেকে তারা দেখলাম। তো এটা না অবিশ্বাস্য। তা আসলে আমার কাছে ওইটা অবিশ্বাস্য যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বুঝি কি যে প্রধানমন্ত্রী এখন যাইবো 2 ঘন্টা 3 ঘন্টা আগে থেকে রাস্তা ব্লক, জনমানুষের যে একটা দুর্ভোগ, এই দুর্ভোগটা মানুষ অভ্যস্ত দেখা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা কোনো ভিআইপি যদি এই রুট দিয়ে যায় আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আগে রুটটা ব্লক থাকে, মানে বন্ধ করে দেয়, রুট দিয়ে কারো যাইতে দেয় না। কিন্তু তারেক জিয়া একটা বিস্ময় ঘটাইছে, এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। সে যদি এই জিনিসটা ধরে রাখতে পারে তাইলে জেনজির একটা সাপোর্ট পাবে। আর জনমানুষ তার এবং এটাও তার দরকার আসলে যে হ্যাঁ প্রোটোকল তো তার অবশ্যই থাকবে, সে পাবলিক বাসেও যাতে চড়ে। বাইরের দেশে যেহেতু সে লন্ডনে থাকছে, বাইরের যে কালচারটা সে বুঝে, তো ওইভাবে মাঝে মধ্যে পাবলিক বাসেও যদি চলাচল করে, আমি বলতেছি না আসলে করা দরকার, যদি করে তাহলে যে সাধারণ মানুষের যে ভোগান্তি, প্রান্তিক পর্যায়ে যে সাধারণ মানুষের ভোগান্তি, এটা সে ফিল করতে পারবে এবং এই উপলক্ষে সে এইভাবে এইটারে পদক্ষেপ করে কাজও করতে পারবো। তবে আমি মনে করি যে যেভাবে জ্যামের ভিতরে একটা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী জ্যামের ভিতর দিয়ে যায়, তার চিন্তা ভাবনা অবশ্যই ভালো। তো এখন দেখার বিষয় যে বাকি সামনের দিনগুলো কি হয়। আর দেশে যেভাবে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, এটা আর না কই, মানে রাজনৈতিক ভিডিও তো বানাবো না কইছিলাম, তাই না? এটা তো রাজনৈতিক ভিডিওর মধ্যে পড়ে কিনা আমি তো বুঝতে পারতাছি না। যে চাঁদাবাজির বিষয়টা গেলে রাজনীতি করে যায়, যেমন ওই যে মসজিদে সারাদিন নবী নিয়ে ওয়াজ করলে হুজুরে সবাই বাহাবা দেয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে, কিন্তু যখন সুদ ঘুষ নিয়ে কথা কয় তখন হুজুর আপনি থামেন। তো সুদের বিষয়ে সামাজিক যে অবক্ষয় এটা নিয়ে কথা কইলে রাজনৈতিক আলোচনা চলবো না। যাই হোক, ওটা হয়তো রাজনীতির পর্যায়ে জায়গা, কিন্তু রান ঘটনাছে চাঁদাবাজির বিরুদ্ধে কথা কইলে হয়তো একটা রাজনীতির বিরুদ্ধে, মানে রাজনীতির পরিপন্থী হয়ে যাবো আর কি। তো যাই হোক, আমি আমি ব্যক্তি হিসাবে একজন নেতা, তার নেতার সুনাম করলাম। তো এখন আর কি কমু, আমার তো অনেক হেটার্স তৈরি হয়ে গেছে গা। আমি আমার ভিডিওতে কোনো লাইক টাইক তেমন হয় না, তো 15-20টা লাইক হয়। আমার ফ্রেন্ড সার্কেল হচ্ছে মাত্র 5,000 থেকে 6,000, মানে ফ্রেন্ড সার্কেল। তো এর মাঝখানে আমার হেটারের সংখ্যাই অনেক বেশি, কারণ যারা কমেন্টস করে তারা মানে অ্যাপ্রিসিয়েটমূলক কমেন্টসগুলো কম করে। হ্যাঁ, তারা মানে ভয়ভীতিমূলক কমেন্টসগুলাই বেশি থাকে। বা আমি কেন অন্য দলের অসঙ্গতি তুলে ধরলাম না, এই দলের অসঙ্গতি তুলে ধরলাম, এই বিষয়টা নিয়ে মানে কথা বলে। তো এখন ঘটনা যে ভাই আমি একা মানুষ, এতগুলা অসঙ্গতি কমন মানে করতে পারবো না। আমি একটা যে কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করবো, এই টপিকের উপরে আমি যতটুকু পারি, আমি যতটুকু আমার ক্ষুদ্র নলেজ, আমি যতটুকু বুঝি, আমি অতটুকু কথা কইতে পারবো। এর বেশি তো আমার আসলে চলে না। এই সারা দেশে এত কিছু এত কিছু হইতেছে, সব কিছু তার আমি কইতে পারতাম না, তাই না? আমার চোখে যতটুকু পড়বো আমি অতটুকু কইতে পারবো। হ্যাঁ, আপনি ধরাই দিতে পারেন, আমি বলতে পারেন যে এই বিষয় নিয়ে কথা বলেন, আমি ওইটা নিয়ে রিসার্চ করার পরে যতটুকু পারি আমার ক্ষুদ্র নলেজ আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভুল থাকতেই পারে,
আমার ভুলগুলাই তো আপনি ধরাই দিবেন, কিন্তু সরাসরি কইবেন যে ভাই ভিডিও বানান যাব না, ভিডিও ডিলিট করেন, ভিডিও কাটটা দেন, মেসেজ পাঠাইবেন, এইগুলা তো আসলে মানে আমি আশা করি না। আমি বাক স্বাধীনতা ফিরে পাইছি বলে কথা বলতেছি। এখন যখন বাক স্বাধীনতা আপনারা কাইরে নেবেন তখন তার কথা বলার কোনো সুযোগ থাকবে না। আর সমালোচনা হজম করতে হইব ভাই, সমালোচনা হজম করতে হইব। সমালোচনা হজম না করলে আপনি বুঝবেন কেমনে আপনার ভিতর কোনটা ভুল আছে। আপনার প্রতি সমালোচনা করবো, আপনার ভুলটা শুধরায় নেবেন, আলহামদুলিল্লাহ আপনার পরে ভালো হমু, তাই তো, তাই না? আচ্ছা ঠিক আছে, অনেক কথা কয়ে এলেছি, 5 মিনিট 5.5 মিনিট হয়ে গেছে, এত বড় ভিডিও তো কেউ দেখে না। আসসালামু আলাইকুম।